নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সামনেই দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমাতে আপনারা বানিয়ে নিতে পারেন আমার আজকের এই রেসিপিটা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রাঙা আলু বা মিষ্টি আলুর ল্যাংচা। চলুন তাহলে আমরা শুরু করি। ল্যাংচা করার জন্য এখানে আমি মিষ্টি আলু নিয়েছি। আলুটাকে আমি খোসা সমেত প্রেসারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখুন গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা দিলাম 1 চামচ আর সামান্য একটু। এবার দেব ময়দার পর দিয়ে দিচ্ছি আমি সুজি দেব। ময়দা যা দিয়েছি তার থেকে একটু কম দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঘিটা দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচটাকে আমি থেতো করে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। এখানে আমি আমুলের গুঁড়ো দুধ ব্যবহার করছি, দিয়ে দিলাম 4 চামচ। এবার আমি সম্পূর্ণ উপকরণটাকে সুন্দরভাবে মেখে নেব। আলুটা যে মেখে গ্রেট করে নিয়েছি, যার জন্য এখানে আলুর কোনো দানা থাকবে না। দেখুন এবার আমি সম্পূর্ণ উপকরণটা সুন্দরভাবে মেখে নেব। বেশ 5 মিনিট ধরে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার আমি এরপরে একটু ঘি দিয়ে মাখিয়ে সাইডে রেখে দেব, যাতে সুজিটা একটু ফুলে ওঠে। এবার আমি চিনি শিরা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ চিনি, আর দিয়ে দিলাম ওই কাপেরই 1 কাপ জল, আর দিয়ে দিচ্ছি দুটো ফাটানো এলাচ। দিয়ে আমি চিনি শিরাটাকে হতে দেব। এদিকে দেখুন আমার সুন্দরভাবে আলুর ডোটা তৈরি হয়ে গেছে। ওখান থেকে আমি অল্প একটু নিয়ে এখানে নিয়েছি কাজু কুচি আর কিশমিশ কুচি, সাথে আমি সুন্দরভাবে মেখে নেব। এটা দিয়ে আমি যে ল্যাংচা করব তার ভেতরে পুরটাকে তৈরি করে নিলাম। এবার আমি দেখুন একদম ছোট করে নিয়ে অল্প একটু নিয়ে লম্বা করে আমি ভেতরে পুরটাকে তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু খুব ছোট করেই করে নেব। দেখুন আমি এখানে 6টা করে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে মিষ্টি আলুর ডোটা থেকে এবার আমি লেচি কেটে নেব। আর মাখাটা দেখুন, মাখাটা কিন্তু খুব বেশি শক্ত করবেন না, আবার খুব নরম হবে না। আমার মাখাটা দেখুন একদম পারফেক্ট হয়েছে। এবার আমি ল্যাংচা যে সাইজের করব সেই সাইজের আমি ডো কেটে নিলাম। এখানে আমি 6টা লেচি কেটে নিয়েছি। এবার লেচিটাকে নিয়ে হাতে একটু গোল করে মাঝখানটা, দেখুন আমি যেহেতু লম্বা শেপ করব, মাঝখানটা আঙুল দিয়ে একটু লম্বা করে নিলাম। করে নিয়ে যে আমি ভেতরে পুরটা করেছিলাম সেই লম্বা পুরটাকে ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এবার মুখটাকে ভালো করে মুড়ে দেব। মুড়ে দিয়ে এবার আমি ল্যাংচার আকারে তৈরি করে নেব। আপনারা দেখুন আমি কীভাবে তৈরি করে নিচ্ছি। যে যেরকম সাইজ করবেন সেই সাইজে করবেন। আমি একটু বড় সাইজেরই করছি। আমি আপনাদের আরেকটা ল্যাংচা বানিয়ে দেখাচ্ছি। পুরটাকে কিন্তু সুন্দরভাবে মাঝখানে দেবেন। ভালোভাবে মুখগুলোকে মুড়ে নিচ্ছি। নিয়ে আমি হাত দিয়ে সুন্দরভাবে লম্বা করে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো ল্যাংচা বানিয়ে নেব। দেখুন আমার সব ল্যাংচাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি ল্যাংচার রসটা দেখুন এদিকে হয়ে এসছে। এই রসটা খুব বেশি গাঢ় হবে না, একটু চটচটে হলেই আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে সাইডে রেখে দেবো। এদিকে ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ঘি।
ঘি দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, এবার আমি এক এক করে সব ল্যাংচাগুলোকে দিয়ে দেবো। আমি সবগুলোকে একসাথে দিচ্ছি না, প্রথমে 3টে দিলাম, দিয়ে একটু নাড়ানাড়ি করে নেব। করে নিয়ে যখন একটু হালকা লাল হয়ে আসবে তখন সাইড করে আমি আরেকটা ল্যাংচা দিয়ে দিলাম। দিয়ে আমি এইভাবে আমি এক এক করে সব ল্যাংচাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে লো টু মিডিয়াম আঁচে ল্যাংচাগুলোকে ভেজে নেব। বেশি হাই ফ্লেমে ভাজবো না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা বেশি লাল হয়ে যাবে। সেই জন্য লো টু মিডিয়াম আঁচে ল্যাংচাগুলোকে দেখুন আমি ভেজে নিচ্ছি। ল্যাংচাগুলো দেখুন আমার প্রায় ভাজা হয়ে এসছে, আরেকটু হবে, আরেকটু আমি লাল করব, আমি ভেজে নিচ্ছি। দেখুন ল্যাংচাগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। যেগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার যে আমি রসটা করে রেখেছিলাম, রসটা কিন্তু একটু গরম অবস্থায় আমি ল্যাংচাগুলোকে সব দিয়ে দিচ্ছি। দিয়ে আমি প্রায় 1 ঘন্টা মতন আমি রসের মধ্যে চুবিয়ে রাখবো। কেমন লাগলো আমার আজকের রাঙা আলু বা মিষ্টি আলুর ল্যাংচা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখন আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন ল্যাংচাগুলোকে আমি 1 ঘন্টা পরে একটা সার্ভিং বলে তুলে নিয়েছি। কতটা ফুলে রসালো হয়েছে আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।